লেখার মধ্য দিয়ে জাতির মেধা, মনন ও সাংস্কৃতিক জাগরণের ভূমিকা রেখেছেন যারা, বদরুদ্দীন ওমর তাদের একজন। নিজের চিন্তা ও বিশ্বাসের সাথে কখনো আপোষ করেননি। ক্ষমতার কাছে গিয়ে সুবিধা নেয়ার চেষ্টাও করেননি। বিভিন্ন সময়ে ফিরিয়ে দিয়েছেন রাষ্ট্রীয় পদক। এমন সাহসী আর সোজা সাপটা কথা বলা মানুষের বিদায়ের সুরটাও তাই কিছুটা ভিন্ন। ৯৪ বছর বয়সে রবিবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান বদরুদ্দীন ওমর। পরদিন সকালে মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বিদায় জানাতে আসেন সরকারের উপদেষ্টা, রাজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। উনি ওনার ইতিহাস রচনায় ইতিহাস কল্পনার আশ্রয় নেননি এবং উনি কোনো হেজিমনিকে খুশি করতে চাননি। উনি যেটা সত্য সেটাকে বলবার চেষ্টা করেছেন। আমাদের নতুন বাংলাদেশের নতুন পথযাত্রায় তার লেখা আমি মনে করি একটা বড় পথ নির্দেশনা দিবে আমাদেরকে। স্বাধীন লেখনী, স্বাধীন বুদ্ধিবৃত্তিক চর্চার অগ্রনায়ক ছিলেন। তিনি সারা জীবন জুলুম, বৈষম্য, অপশাসন এগুলির বিরুদ্ধে কথা বলেছেন। সকল ন্যায়সঙ্গত সংগ্রামের পক্ষে দাঁড়িয়েছেন। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যারা অগ্রনায়ক ছিলেন তাদের অনেকেই ওনার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত ছিলেন বলে আমি বিশ্বাস করি। বদরুদ্দীন ওমরকে বলা হয় বাংলাদেশের বামপন্থী রাজনীতির বাতিঘর। সবশেষ তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি রাজনৈতিক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে যতটা না শোক, তার চেয়ে বেশি শূন্যতার বোধ। মানুষের প্রতি নিষ্ঠাবান, জনগণের বৃহত্তর স্বার্থের প্রতি, দেশের প্রতি নিষ্ঠাবান, সেই জায়গাটা বদরুদ্দীন ওমর তৈরি করেছে এবং সেইটা বহুকালেই প্রবাহিত থাকে। ভবিষ্যৎ প্রজন্মে যারা মানুষের মুক্তির স্বপ্ন দেখবেন তারা বদরুদ্দীন ওমরের জীবন এবং কর্মের প্রতি ফিরবেন। এই কমিউনিস্ট আন্দোলনের অনেক পুরোধা ব্যক্তিত্ব আজ আমাদের মাঝে নেই এবং কিছুকাল আগ পর্যন্ত যতদিন কমরেড বদরুদ্দীন ওমর বেঁচে ছিলেন তাকে সামনে রেখে কমিউনিস্টদের ঐক্য প্রতিষ্ঠার জন্য, বামপন্থীদের ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগ তার মৃত্যুর পরেও আমরা অব্যাহত রাখব। বদরুদ্দীন ওমরের জন্ম ১৯৩১ সালের ২০শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। তার বাবা আবুল হাশিম ছিলেন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক। ৪৭-এ দেশভাগের পর ১৯৫০ সালে তারা ঢাকায় চলে আসেন। আজীবন সামাজিক বিপ্লবের জন্য অঙ্গীকারবদ্ধ ছিলেন তিনি এবং কখনো কোনো অবস্থাতেই আপোষ করেননি। যেমন সরকারের বিরুদ্ধে ছিলেন, যে রাষ্ট্র শাসকরা আমাদের দেশে রাষ্ট্র সমাজের ওপর কর্তৃত্ব করেছে, স্বৈরাচার এই যে আচরণ করেছে তার বিরুদ্ধে ছিলেন। মানে বদরুদ্দীন ওমর যদি আরও কিছুদিন বেঁচে থাকতেন, আমরা আরও তার কথা শুনতে পেতাম, তাহলে এটা আমাদের জন্য আরও লাভবান হতো, সৌভাগ্যবান হতাম আমরা, ফলপ্রসূ হতো। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা বদরুদ্দীন ওমর এবং তার যে কাজ, ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭২-এর সংবিধানের সমালোচনা এবং আওয়ামী ফ্যাসিবাদের সমালোচনা, সেই সকল কাজকে আমরা শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি। বদরুদ্দীন ওমরের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজায় অংশ নেন অসংখ্য মানুষ। এরপর তিনি চিরনিদ্রায় শায়িত হন রাজধানীর জুরাইনে বাবার কবরের পাশে। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।